হাই গাইস, আমি এম ইসমুন চায়না থেকে আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। বলা যায় প্রায় 3 মাস পর। কারণ অনেক চাপের মধ্যে ছিলাম, তাই ব্লগ বানানো হয় নাই, ভিডিও বানানো হয় নাই। তো আজকে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক মিডিয়াতে দেখলাম, বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে। এই মিডিয়াগুলোতে হচ্ছে একটা ভাইরাসের কথা উল্লেখ করতেছে, যেটা চায়না থেকে উৎপত্তি হয়েছে। সবাই বলতেছে, ধারণা করতেছে এটা হচ্ছে HMPV ভাইরাস। আরও অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, ইন্ডিয়ান মিডিয়া, বাংলাদেশি মিডিয়া এবং ইন্টারন্যাশনাল আলাদা দেশের যে এই মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোতে হচ্ছে বলতেছে যে চায়না পুরো লকডাউন হয়ে যাচ্ছে। চায়নার যে মেডিকেলগুলো আছে, এই মেডিকেলগুলোতে রুগীর সংখ্যা বাড়তেছে, সর্দি জ্বর কাশি এগুলোর সংখ্যা বাড়তেছে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার ক্যাম্পাসের বাইরে। তো বাইরের অবস্থাটা কী রকম, বাইরে কি আসলেই লকডাউন না কি, আজকে আপনি এটা আপনাদের সামনে শেয়ার করবো এই ভিডিওতে। আচ্ছা, যেহেতু আমাদের সাইনটা লকডাউন সবাই বলতেছে, তো আমি আমার সেফটি হিসাবে মাস্কটা নিছি, এখন মাস্কটা পরবো। তো মাস্কটা পরার পর আমি বাইরে যাব, কারণ মাস্ক না পরে গেলে বাইরে, আর বাইরে যদি হচ্ছে লকডাউন থাকে, তো পুলিশের ফ্যাসাদে পড়তে হবে। এই পুলিশের ফ্যাসাদে পড়লে অনেক সমস্যা হবে, অনেক একটা নাস্তানাবুদ করবে পুলিশ। তো আমি আগে মাস্কটা পরবো এবং বাইরে যাব। চলুন, বাইরে কি অবস্থা, আসলে লকডাউন আছে, আসলে কি মানুষ বাইরে হচ্ছে না, আসলে মেডিকেলের অবস্থা খুব খারাপ, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। লেটস গো। হ্যালো গাইস, আমি এখন চলে আসলাম ক্যাম্পাসের বাইরে। ক্যাম্পাসের বাইরে আসার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, আসলেই কি লকডাউন, দোকানপাট কি খোলা আছে, মানুষ আছে কি নাই, এটা দেখানোর জন্য। তো আমার পেছনের পাশে দেখলে আপনারা বুঝতে পারছেন, দোকানপাট সব কিছু খোলা, সব কিছু নর্মাল। লোক সংখ্যা একটু কম, কারণ এখন হচ্ছে ওয়ার্কিং টাইম, এই জন্যই রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাটে সেরকম কিন্তু কোনো মানুষ নেই। কিন্তু দোকানপাট যা কিছু আছে সব কিছুই খোলা আছে, এবং যার যেটা কাজ সেটা কাজ করতেছে। তো এখানে লকডাউন বলতে এর কোনো কিছু বালাইও নাই, এখানে কেউ মাস্ক ইউজ করতেছে না। এই যে চায়না নিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছে, যে বলা হচ্ছে HMPV ভাইরাস চায়নায় ছড়িয়ে পড়েছে, চায়নার লকডাউন কোনো কোনো শহরে। আরও বলা হচ্ছে চায়নার যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোতে লোক সংখ্যার পরিমাণ ধীরে ধীরে বাড়তেই আছে। তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, এটা এটা আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ একটা পলিটিক্সের খেলা। এই পলিটিক্সটা সাধারণত ইন্ডিয়ান মিডিয়ারা করতেছে, কারণ আমার এখানে ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, তাদের মুখে আমি শুনতেছি, এতভাবে এটা শুনতেছি যে তাদের ইন্ডিয়ায় একদম ছড়িয়ে গেছে, যে চায়না একদম লকডাউন, পুরো শাটডাউন, চায়না থেকে বিভিন্ন ধরনের কেস আসতেছে HMPV ভাইরাসের। ইন্ডিয়ায় পলিটিক্সটা সরানোর মেইন কারণ হচ্ছে, চায়না হচ্ছে ইন্ডিয়ার একটা শহরের মতো অঞ্চল দখল করে নিছে। এর প্রতিক্রিয়া হিসাবে চায়নাকে একঘেয়েমি করার জন্য ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে, ইন্ডিয়ান সরকার যেগুলো আছে, এগুলো হচ্ছে নোংরা একটা রাজনীতির খেলা খেলতেছে, যাতে চায়নাকে একঘেয়েমি করা যায়। আমার মনে হয় না এতে কোনো সুবিধা করতে পারবে ইন্ডিয়ান সরকার। আমি অলরেডি একটা হসপিটালে এসেছি, হসপিটালে হচ্ছে ভেতরে ঢুকে দেখাই, কারণ মিডিয়াগুলোতে, ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোতে দেখাচ্ছে হচ্ছে হসপিটালে, চায়নার যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোর ভিতরের অবস্থা খুব করুণ। সেখানে মানুষের জায়গা দিতে পারতেছে না, মানুষের অবস্থা খুব খারাপ, মানুষ কেসেস নিয়ে আসতেছে, শিশু বাচ্চা থেকে শুরু করে সব কিছু। তো আসলে এটা কতটা সত্যি, আজকে আপনাদেরকে আমি হসপিটালের ভিতরে যেয়ে দেখাবো। লেটস গো, হসপিটালের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই এখানে কি অবস্থা। হ্যালো, আমি এখন হচ্ছে মেডিকেলে আসছি। তো মেডিকেলে আসার কারণ, অনেক মিডিয়াতে বলতেছে হচ্ছে মেডিকেলের অবস্থা খুব খারাপ, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর সর্দি কাশি থেকে মানুষের নাকি খুব ভিড় হয়ে গেছে। তো এই জন্য আমি একটা মেডিকেলে আসলাম, আপনাকে দেখাচ্ছি মেডিকেলের ভিতরের কি অবস্থা। তো আপনাকে শো করতেছি এখানে আসলে মানুষ আছে কি নাই, এভরিথিং। এখন আছি একটা, মানে চিলড্রেন এরিয়া, হচ্ছে শিশুদের যে এরিয়া আছে হসপিটালে, সেই জায়গায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার পিছনে হচ্ছে শিশুদের এরিয়া। এখানে হচ্ছে মানুষ বলতে শিশু নাই বললেই চলে, কোনো জ্বর সর্দি বলতে কোনো কেসেস এগুলো নিয়ে নাই বললেই চলে। আমি এখন হসপিটালের ভেতরে আছি। হসপিটালের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন, নর্মাল ডেগুলোতে যেরকম ভিড় থাকে, মানুষ সংখ্যা থাকে, ঠিক একই রকমভাবে আজকেরও এখানে কোনো বাড়তি লোক বা কোনো মুমূর্ষু রোগী দেখা যাচ্ছে না সেই রকম। যতটা না আপনারা বাংলাদেশের খবর মিডিয়াগুলো এবং অন্যান্য যে দেশের যে মিডিয়াগুলোতে শুনতে পাচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলবো, এসব নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমরা চায়নাতে বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছি। তো এই বাংলাদেশের যে নিউজ টিভিগুলো আছে, এই নিউজ টিভিগুলোর খবর দেখার পর যে গার্জিয়ানগুলো আছে, আমাদের গার্জিয়ান যেগুলো আছে, তো তারা অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে যে আমার বাচ্চা কী অবস্থায় আছে, আমার সন্তানেরা কী অবস্থায় আছে। তো আমি সকল গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চা নিয়ে অতটা টেনশন করবেন না। আপনাদের বাচ্চা
যথেষ্ট মেচিউর, যেহেতু তারা বিদেশে আছে, তারা এইসব বিষয়ে সবসময় সচেতন থাকে। তো আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের কাজটা ভালোভাবে করতে পারি। আমি এখন একটা হসপিটালের অবস্থা তো আমি আপনাদেরকে দেখালাম কিরকম। তো এটা নিয়ে অনেক মানে অবাক হওয়ার কোনো দরকার নেই, এটা নিয়ে অনেক স্ক্যার্ড হওয়ার তো কোনো দরকার নাই। সো অবশ্যই আমরা ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন বাইরে যারা স্টুডেন্ট আছি তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন। আর অবশ্যই এগুলা নিয়ে অনেক বিভ্রান্ত ছড়াতে হচ্ছে দেশে বাইরে বলেন। আসলে চায়নার খবর বাইরে অতটা যায় না, তো চাইনিজ সরকারও এগুলোকে রিভিল করতে চায় না। আর আমাদের ভার্সিটি থেকে বলেন, অন্যান্য জায়গা থেকে বলেন, এইরকম কোনো কিছু হলে অনেক অবশ্যই নোটিশ দিত। এরকম কোনো নোটিশ দেওয়া হয় নাই, তো কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তো এটা নিয়ে কোনো অবাক হওয়ার দরকার নাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন আসলে চায়নার বর্তমান পরিস্থিতি কীরকম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।